everyone, welcome back to my channel. It's me, Obo. So basically আমি আমার ফ্রেন্ডের সঙ্গে বার্গার খেতে গেছিলাম আর এরকম সিম্পল উইথাউট কনসিলার উইথাউট ফাউন্ডেশন জাস্ট একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে এরকম জাস্ট ন্যাচারালি চলে গেছিলাম বিকজ অনেক বেশি বার্গার খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছিল। সো লেটস আনরেডি উইথ মি। আমি এটা আগে কখনো আনরেডি ভিডিও মেক করি নাই। সো লেটস সি। সো আমি আমার হেয়ার আগে টাই করে নিই, তাহলে আমার কাছে সব কিছু করতে আরও ইজি হয়ে যাবে। তো ডিফিকাল্ট, মানে এত খাইছি অনেক দিন পর, লিটারালি সব কিছু অফ ছিল 4-5 দিন ধরে, না ফুড পান্ডা করতে পারছি না কিছু। আর আমি আমি বার্গার লাভার, মানে আমি বার্গার ছাড়া বেশি দিন সার্ভাইভ করতে পারি না, আমার খুব ফ্রিকুয়েন্টলি বার্গার খেতে হয়। সো রিসেন্টলি আমি হার্ফিতে অনেক বেশি যাচ্ছি, হার্ফির ক্রিস্পি চিকেন বার্গার, তার সঙ্গে মেও দিয়ে, ও হ্যাভেনলি ফিলিং। ওকে, আর আজকে হার্ফিতে লিটারালি অনেক ভিড় ছিল, দাঁড়ানোর জায়গায় ছিল না, বাট তারপরেও কোনোভাবে আমি জাস্ট লাকি ছিলাম। এই সুন্দর না, আমার এই ইয়াররিংটা তো এত পছন্দ, আমি এর সঙ্গে আরও অনেকগুলো কিনছিলাম। যাই হোক, সো আমি বেসিক্যালি আজকে সিট পাইতামই না, অন্যরা সবাই দাঁড়িয়েছিল। দেন আমি দেখি যে একটা কাপল জাস্ট র্যান্ডমলি উঠছে আর আমি জাস্ট দৌড় দিয়ে ওখানে বসে পড়ছি। সো মোস্টলি আমি জনসনের বেবি অয়েল দিয়ে আমার মেকআপ রিমুভ করতাম, বাট রিসেন্টলি আমি গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটা ট্রাই করতেছি, যেটা ভালোই কাজ করতেছে। সো ইয়া, এই কয়দিন কারফিউ সব কিছু মিলায়ে একটা জাস্ট আমি ব্রেক পেয়ে গেছি। আমার নতুন সেমিস্টার জাস্ট স্টার্ট হয়েছে, আর নর্থ সাউথে তো অতিরিক্ত প্রেশার, 4 মাসের সেমিস্টারগুলোতে অনেক বেশি প্রেশার হয়। সো আমি জাস্ট প্রেশার খাইছি, বিকজ আমি এবার 4 মাসের সেমিস্টারে 5টা কোর্স নিয়ে ফেলছি। বাট আলহামদুলিল্লাহ, অন্যান্য বার যেরকম আমি মানে লস্ট থাকি মোস্ট অফ দ্য টাইম, আমি যখন নতুন কোনো সেমিস্টার শুরু করি দেন আমি অনেক ডিপ্রেসড থাকি, অনেক বেশি লস্ট ফিল করি যে কী করবো এবার, আমার চোখে চলে গেছে করতেছে। সো হ্যাঁ, এবার আমি এটা ছিলাম না, বিকজ আমি চাইনিজ কোর্স নিয়েছি যেটা অনেক ডিফিকাল্ট, আমার অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট ফিল হয়। ও হো, চোখে চলে গেছে। আমি এত অকাজ কিভাবে করতে পারি, লিটারালি আমার চোখে কয়েকদিন আগে প্রবলেম হয়ে গেছিলো, জাস্ট ইনফেকশন হয়ে গেছিলো কোনো একটা কারণে, যে কারণটা আমি যাই না, ডক্টরও যায় না। আমি আবার চোখের মধ্যে ঢুকাইছি, আমার চোখে যদি কিছু হয় এবার আমার বাসার লোক আমাকে দিবে না, তো প্লিজ আমার মামার ভিডিও দেখে। আই উইশ আমার আইব্রো ন্যাচারালি ওরকম ঠিক হইতো, আমি আর্ট করার পরে যেমন থাকে। আই লাভ আইব্রাউ যখন একটু সেট করা হয় আমার মনে হয় অমনি রেখে দিই, এটা আর ক্লিন না করি। আমার রিসেন্টলি স্ট্রেসের কারণে অনেক বেশি পিম্পল হচ্ছিল, আর আমার নেলস কাট করতে হয়েছে ওই জন্য, বিকজ আমার খুবই জঘন্য বদ অভ্যাস পিম্পল পোক করা, যেটার কারণে আমি এখানে মার্ক করে ফেলছি। এটার জন্য আমি আমার নাইট স্কিন কেয়ার চেঞ্জ করছি, আর এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করতেছে। অ্যাকচুয়ালি এটা এমনি দিয়ে না কিছুক্ষণ হোল্ড করলে তারপরে মেকআপ আস্তে আস্তে গলে এমনি বের হয়ে যায়, আমি অনেকক্ষণ ধরে। আর যদি আমি কোনো কনসিলার বা কিছু ইউজ করি আমার আরও কটন প্যাড লাগে, বাট এখন লাগতেছে না, বিকজ আমি লিটারালি কিছু দিই নাই, জাস্ট র্যান্ডম বের হয়ে গেছি। সো আমি অফ ক্যামেরা আমার ফেস ওয়াশ করে আসবো, যেই ফেস ওয়াশটা নিয়ে আমার কোনো হোপ ছিল না, লিটারালি নাথিং। আচ্ছা যাই হোক, আমি ফেস ওয়াশ করে এসে বলতেছি। ওকে, সো এটা সেই ফেস ওয়াশ যেই ফেস ওয়াশটা নিয়ে আমার জিরো হোপ ছিল, লিটারালি এটা যে কোনো কাজ করে আদেও, এটা আমার মনেই হয় নাই, ঠিক আছে। তো এইটার মধ্যে আছে হচ্ছে কাঁচা হলুদ,
এক্সট্র্যাক্ট আর হচ্ছে এটা ডার্ক স্পট বেসিক্যালি রিমুভ করে। সো আমি এটা র্যান্ডমলি যখন সেমিস্টার ব্রেকে বাসায় গেছি তখন এটা আমি কিনছি। তো শপে যে বলছি যে হ্যাঁ একটা ফেস ওয়াশ দেন, কোনটা হিমালয়া অনেক ওয়েল নোন, ছোটোবেলার থেকে শুনে বলছে হ্যাঁ হিমালয়ার কিছু একটা দিয়ে দেন, কারণ এমনি হিমালয়ার নিমটা তো আমার জন্য কোনো কাজ করে নাই, সো হিমালয়ার এটা কী বা করে নেবে। দেন বলার পরে উনি বললো যে এটা অনেক ভালো কাজ করে। ঠিক আছে কী আর করবো, ওটা কিছু করবে না। এইভাবে আমি বললাম, এইভাবে আমি নিয়ে এসছি। এটা নিয়ে আসার পরে এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করতেছে, মানে আমার একদম 0% ছিল যে এটা কাজ করবে, বাট না এটা অ্যাকচুয়ালি কাজ করে। এটা অ্যাকচুয়ালি ডার্ক স্পট রিডিউস করতে হেল্প করে। সো এটা আমি রেকমেন্ড করবো, তোমরা যদি চাও। আমি কোনো পেজের থেকে এটা নিয়ে নাই, সো এটা নর্মালি একটা শপ থেকে নেওয়া। তোমরা যদি কেউ খুঁজে পাও আর তোমাদের ফেসে ডার্ক স্পট থাকে, সো এই ফেস ওয়াশটা অ্যাকচুয়ালি হেল্প করে। অন্যান্যগুলোর আমি খুব কম ফেস ওয়াশ দেখছি অ্যাকচুয়ালি ডার্ক স্পটে হেল্প করতে। সো যেহেতু আমার রিসেন্টলি এইখানে ফেসে অ্যাকনি মার্ক আছে, সো আমি ক্রোজারেক্সের এই যে এটা ইউজ করতেছি। আর আরেকটা এইচে আছে যেটা হচ্ছে জ্যানেল মাইজার। সো ওই টোনারটা মানে ওই এইচে টোনারটা আমি ইউজ করছি, বাট ওইটা এটার থেকে লাইট। এটা হচ্ছে হালকা স্লোলি কাজ করবে। আর যারা নতুন স্কিন কেয়ারের এই জিনিসগুলো ট্রাই করছো তাদের জন্য ওইটা বেস্ট হবে। তাহলে হঠাৎ করে স্কিন বার্ন বা কোনো ব্রেকআউট এটা হবে না। বাট যারা অনেক দিন ধরে স্কিন কেয়ার করো তাদের জন্য এটা নিতে পারো। এটা নিলে কোনো প্রবলেম হবে না, এটা অনেকটা থাকে। আর আমি ক্রোজারেক্সের অনেক বড় একটা ফ্যান। আমি লিটারেলি ক্রোজারেক্সের স্নেইল মিউসিন দিয়ে আমি স্টার্ট করছিলাম অ্যাকচুয়ালি। ক্রোজারেক্স ব্র্যান্ডের সাথে আমার পরিচয় হয় স্নেইল মিউসিন দিয়ে। সো এটা আমি ট্রাই করার পরে যেহেতু আমার সো এটা আমি মাখার পরে একটু ওয়েট করি। আচ্ছা আমি একটু বেশি করে মাখবো এখানটায়, আমার এইদিকে অনেক মার্ক হয়ে গেছে। আমি এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল রিডিউস করতে চাই। আর আমার কোনো রিয়াকশান হয় না এটাতে, আমার কোনোটা। কিন্তু হ্যাঁ যদি তোমরা পেপো পোক করে থাকো বা কোনো অ্যাক্টিভ এরিয়া থাকে, কাট থাকে, তাহলে সেই জায়গাগুলো বার্নিং হবে। সো এটা আগে থেকে মাথায় ঢুকাই নাও। সো সরি, আমাকে দেখতে খুব কামলা লাগতেছে। সো এক্সট্রা প্রোডাক্ট আমি হাতে রেখে দিই। সো বেসিক্যালি নিউট্রিজেনার হাইড্রা বুস্ট আর এইটা পন্ডসের এটা কি যাই হোক সুপার জেল লাইট সামথিং, এটা মানে ডুপ হিসেবে তোমরা ইউজ করতে পারো। এই দুইটা জিনিসই কাইন্ড অফ সেম কাজ করে। আর স্মেলটাও অনেক জোস। আর মোস্টলি যাদের অনেক বেশি অয়েলি স্কিন, আমি অনেক বেশি মাখি ময়শ্চারাইজার। সো যাদের অনেক অয়েলি স্কিন তারা অবভিয়াসলি এটাই করতে পারো। যাদের চিটচিটা পছন্দ না, যে কোনো একটা মানে সামারে যারা ময়শ্চারাইজার ইউজ করতে পারে না বিকজ অনেক বেশি অয়েলি চিটচিটা হয়ে থাকে ওইটার জন্য, সো তারা এটা ইউজ করতে পারো। এটা একদমই অয়েলি আর চিটচিটা হয়ে থাকে না, এটা অনেক দ্রুত স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আমি জাস্ট এটাকে লক করে ফেলছি। আমি খুব একটা বেশি একসঙ্গে মানে ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে পছন্দ করি না। আমি অল্প অল্প করে ইনগ্রিডিয়েন্ট ইউজ, আমি জানি না কেন আমি এভরি টাইম যে কোনো কিছু ইউজ করলে আমার চোখে ঢুকাই ফেলি। কেমনি জানি স্টিল আমি জাস্ট করছিলাম ময়শ্চারাইজার ইউজ করতে আমার চোখে ঢুকাইছি। সো এটা হচ্ছে সবচেয়ে কিউট একটা জিনিস, যেটা আমি অলওয়েজ ক্যারি করি। আমার ইউনি ব্যাগে থাকে, এমনিও থাকে সবসময়। আমি এটা জাস্ট অ্যাডিকশনের মতো। হিমালয়ার, আচ্ছা আসলে তোমার কাছে হিমালয়ার অনেক জিনিস চলে এসছে। হিমালয়ার এই লিপ বাম, এটা আসলে বেশি সুইট না। বেশি সুইট টাইপের জিনিস হলে আমার দাঁত অনেক সেন্সিটিভ, আমার শিশির করে, আমি নিতে পারি না। সো
বেসিক্যালি আমার দাঁত অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় বলে আমি একদমই মানে বেশি সুইট টাইপের কিছু আমি লিপস অ্যাপ্লাই করতে পারি না। মোস্ট অফ দ্য টাইম এখন গ্লসি লিপসের যেরকম একটা ট্রেন্ড চলতেছে, লিপ অয়েল সামথিং, আমি ওটা খুব রিয়ার ইউজ করি বিকজ আমার দাঁত অনেক বেশি সেন্সিটিভ, শিশির করে। আর আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটা থিক ময়শ্চারাইজার নিই, যেটা মানে সবাই জানো ভ্যাসলিনের, এটা খুব কমন। আর এটা এমন করে আমার হাতের যে কোনোই, এটা আমি সামারেও করি, এখন তো সামার অবভিয়াসলি, বাট হ্যাঁ গরমকালে আমি এটা করি। এখানটাই দিই আর এখানটাই দিই, তাহলে এখানের যে ব্ল্যাক হয়ে যায় না কোনোই। আর আমরা যখন স্লিভলেস পরি বা শর্ট হাতের ড্রেস পরি তখন ওটা অনেক দেখতে পছন্দ লাগে। সো আমি আমার হাত ময়শ্চারাইজ করতে আমি পছন্দ করি। এইটা এত বড় একটা জিনিস আমি সারাক্ষণ আমার ইউনি ব্যাগে নিয়ে করি। আমার হাত অনেক ড্রাই হয়ে গেলে আমার ভালো লাগে না, কেমন শুষ্ক শুষ্ক লাগে। আর আমার অ্যালার্জি আছে, আমি যদি কোনো টাইপের ডাস্ট ধরে ফেলি, সাপোজ আমি সেদিন স্বপ্নে গেছি করতে, শপিং করতে, তো আমি ওখান থেকে যে জিনিসগুলো ধরে ধরে বাকেটে রাখছি, আমার ওইটার ধুলাতেও আমার হাত লিটারালি ফুলে এরকম হয়েছে, পাউচ নিয়ে ফেলছি। আমি মজা করে বলতেছি, বাট এটা নিয়ে আমার অনেক অনেক সাফার করতে হয়। সো বেসিক্যালি এটাই ছিল আমার লাইফ আপডেট, নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। হোপফুলি তোমরা প্লিজ একটু দোয়া করো যেন আমার স্কিনের এখানে কয়েকটা ছোটো ছোটো অ্যাকনি মার্ক তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, যেটা নিয়ে আমি অনেক সাফার করতেছি। আমার ভালো লাগে না, অ্যাকচুয়ালি কারোরই ভালো লাগে না, সেলফ কনফিডেন্স একটু কমে যায়। বাট আমি একটা জিনিস পার্সোনালি বিলিভ করি, তুমি যেই মানুষটা নিজের বাসার মধ্যে কমফোর্টেবলি থাকো, বাইরের মানুষটার মানে মানুষরা যদি তোমাকে ওইভাবে অ্যাকসেপ্ট না করে, দে আর নট ইউর রিয়েল ফ্রেন্ড। ওকে, সো সবাই যারা বাইরে অলওয়েজ আমরা মেকআপ করে যতই গ্রোম হয়ে অন্যের সামনে প্রেজেন্ট হই, পিছনে সবারই একদম রিল্যাক্স একটা দিক আছে যেখানে চুল সেট করা না, মেকআপ করা না, একনি পিম্পল, ডার্ক স্পট, ডার্ক সার্কেল, সো মেনি থিং, রাইট? কেউ পিকচার পারফেক্ট হয় না। সো নিজের স্কিনের সাথে, ন্যাচারাল স্কিন, ন্যাচারাল হেয়ার, সব কিছুর সাথে একটু কমফোর্টেবল হওয়া শেখো, নিজের সেলফ কনফিডেন্সটা বুস্ট করো। মোস্টলি স্কুল গার্ল যারা, একটা কনসেপ্ট এসছে স্কুল গোয়িং মেকআপ, ইউনি গোয়িং মেকআপ, এভরিডে মেকআপ লুক। মোস্ট অফ দ্য সেলিব্রিটিরা যখন বলে যে মানে ইন্টারভিউ দেয়, এটা খেয়াল করবো যে বলে যে আপনার মেকআপ কতটা পছন্দ, তখন ওরা বলে যে আমরা মোস্ট অফ দ্য টাইম শুটিং না থাকলে মেকআপ করি না। সো মেকআপ ওদের এমন একটা পার্ট যেটা ওরা করতে বাধ্য হয়, আর যেটা ওরা জানে যদি স্কিনটাকে কতটা ড্যামেজ করে। সো আমরা তো কোনো সেলিব্রিটি না যে এভরিডে মেকআপ করতে হবে। একটা স্কুল গোয়িং গার্লের মাথায় যদি এই জিনিসটা তোমরা ঢুকায় দাও যে এভরিডে তাকে মেকআপ করতে হবে, এটা খুব হরেবল একটা জিনিস। এরকম ভুলভাল মেসেজ নিজের মাথায় বা নিজের ছোটো ভাই বোনদের প্লিজ এটা দিও না। আমি আমার ছোটো বোনকে কখনো এরকম বলি নাই যে তোমার এভরিডে মেকআপ করে যেতে হবে, হ্যাভ টু বি গুড লুকিং এভরিডে। এক্সকিউজ মি, তুমি স্কুল যাচ্ছ স্টাডি করতে, রাইট? আর হ্যাঁ, সুন্দর কেন লাগবে না, অকেশনালি সপ্তাহে একদিন বা তুমি কোনো পার্টিতে যাচ্ছ এরকম অকেশনে মেকআপ করো, বাট এভরিডে মেকআপ করে স্কিনের জন্য অনেক বাজে। সো ফার্স্টে যদি তুমি ভালো করে টেক কেয়ার করো তোমার স্কিনের, দেন তোমার যখন মেকআপ করবো ওটা অনেক সুন্দর লাগবে। বাট যদি তুমি নিজের স্কিনটা 12টা বাজে খাবো, তুমি যতই মেকআপ করো না কেন, এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে অনেক দ্রুত এইজি করে দিবে, তোমাকে দেখতে বয়স্ক লাগবে, তুমি স্কিন নষ্ট হয়ে যাবে। আর এটা অ্যাকচুয়ালি ট্রু, এমন কোনো মেকআপ নেই যে মেকআপ তোমার স্কিন ভালো করবে। ওকে, ও আমি কত কথা বলে ফেললাম। তো যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হয় সো তোমরা ট্রাই করতে পারো। তারপরে এই রিলেটেড যদি কোনো টাইপের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারো, আর আমি অবভিয়াসলি তোমাদের কমেন্টের রিপ্লাই আর সেই রিলেটেড ভিডিও বানানোর ট্রাই করব। তোমাদের লাইফ আপডেটগুলো আমার সঙ্গে কমেন্টে জানাও। আমি খুব মজা পাবো যদি আমরা মানে শুধু আমি ভিডিও মেক করলাম, তোমরা কোনো রেসপন্স দিলাম, তা তো মানে দুই দিক থেকে কমিউনিকেশন হলো না। আমি দুই দিক থেকে কমিউনিকেশন চাই। আমার অনেক কম ফ্রেন্ড সার্কেল, সো আমি চাই ইউটিউবে আমার মানে একটা বড় ফ্রেন্ড সার্কেল গ্রুপ হোক বা ছোটো হোক, তারা একদম মানে তাদের সাথে রেগুলার আমার কমিউনিকেশন হোক, এরকম টাইপের। সো হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। ও মাই গড, এটা কত প্রফেশনাল লাগে, বাট না, আই এম নট প্রফেশনাল ইয়েট। তো
তোমাদের যদি এটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব চলো করো না করো কোনো প্রেশার নাই, চাইলে সোয়াইপ করে চলে যেতে পারো, ইটস অ্যাবসলিউটলি ফাইন, ওকে? আর কোনো চাপ নেওয়ার দরকার নেই। লাভ ইউর সেলফ, বি ইউর সেলফ। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে বা কখনো কোনো জায়গায় দেখা হয়ে যেতে